नमस्कार बंधुरा आमी दीपंकर और आपनारा देखছেন आमी सरकार बोलছি ब्लग। बंधुरा आजकेर बेरिये पड़लाम राजमेला देखते, कुलपी राजमेला। तो बंधुरा आपनादेरके निये आमी चले যাব कुलपी राजमेला। आमरा एखन आছি मथुरापुर स्टेशने, শিয়ালদা নামখানা লোকালে আমরা যাচ্ছি। मथुरापुर स्टेशन থেকে ট্রেন ছেড়ে দিয়েছে নামখানার উদ্দেশ্যে। আমরা নামবো কুলপি। পরের স্টেশন মাধবপুর, তারপর লক্ষ্মীকান্তপুর স্টেশন। হ্যালো ইউটিউব বন্ধুরা, আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন আমি সরকার বলছি ব্লগ। বন্ধুরা আমরা এখন কুলপি মেলায় যাচ্ছি, কুলপি রাজমেলা। আমরা এইমাত্র লক্ষ্মীকান্তপুর স্টেশন পার হলাম। এরপর যে স্টেশন আসবে সেটা হলো উদয়রামপুর, তারপর নামবো কুলপি। কুলপি স্টেশন থেকে যেখানে মেলা হচ্ছে মিনিট 15 হেঁটে যেতে হবে কুলপি স্ট্যান্ড। সেইখানে গিয়ে আমি আপনাদের দেখাবো মেলায় কি হয় না হয়, আপনারা অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধরো এখন ট্রেন চলছে, এই ট্রেনটা হলো শিয়ালদা নামখানা। শিয়ালদা থেকে এটা 2:20-তে ছাড়ে। আর আমাদের মথুরাপুরের টাইম ছিল 3:50 আর লক্ষ্মীকান্তপুরের টাইম ছিল 4:15। ট্রেন ছেড়েছে। এইবার স্টেশন আসবে উদয়রামপুর, তারপর আসবে কুলপি। কুলপি স্টেশনে নেমে আমরা রাজমেলা দেখতে যাব। রাজমেলা হলো রাধাকৃষ্ণের রাজমেলা। বন্ধুরা আমরা এইমাত্র কুলপি স্টেশনে নামলাম, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কুলপি স্টেশন থেকে নামখানার দিকে। আর আমরা এখান থেকে যাব রাজমেলা। আমরা একটু অ্যাডভান্স চলে এসেছি টোটো স্ট্যান্ড, কুলপি স্ট্যান্ডে যাওয়ার জন্য স্টেশন থেকে। এই কুলপি স্ট্যান্ডে ভাড়া কত করে? কুলপি স্ট্যান্ডে কত করে? হ্যাঁ বন্ধুরা, এখান থেকে কুলপি স্ট্যান্ডের গাড়ি ভাড়া 10 টাকা। তো এখন অনেক সময় আছে, তাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনে, আমি আর মানতে। পেছনে সূর্য ডুবে ডুবে যাচ্ছে, প্রায় সন্ধে হয়ে এসছে। এখন বাজে 4:30 মতো বাজে, আর ফেরার ট্রেন 8:30। আমরা তার আগে স্টেশনে চলে আসব। বন্ধুরা আমরা কুলপি রাজমেলায় এসে গিয়েছি। তা এখন সবে সন্ধে হয়েছে, আর তখন স্টেশন থেকে নামার সময় একটু বেলা ছিল বলে আমরা ইটভাটার দিকে গিয়েছিলাম। আর ইটভাটার ভিডিওটা করতে পারিনি, তার কারণ সন্ধে হয়ে গিয়েছিল। আর আমরা এইমাত্র এলাম রাজমেলায়। রাজমেলার প্রথমে যেটা আমরা দেখব, ব্যাক ক্যামেরা আমি আপনাদের দেখিয়ে দিই। যেটা প্রথম এখানে করেছে হচ্ছে, লেখা আছে যমরাজের জমপুরি, যেমন কর্ম তেমন ফল। সেটা আপনারা দেখতে পাবেন, যেমন কর্ম তেমন ফল। মানুষ জীবনে যে যেরকম কর্ম করবে তার সেরকম ফল ভোগ করতে হবে। সেইটা হচ্ছে এরা তুলে ধরেছে, খুব সুন্দর একটি দৃশ্য আছে। যমরাজ আর যেমন কর্ম তেমন ফল। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জমপুরির মধ্যে। এখানে যে মডেলগুলো তৈরি করা হয়েছে সেইগুলি মানুষের উদ্দেশ্যে বলে দিচ্ছে পৃথিবীতে যে যেরকম পাপ করবে তার সেরকম সাজা হবে। এই হলো এক রকমের সাজা। মানুষ পাপ করেছে, তার সাজা দিচ্ছে যমরাজ। এ হলো আর এক ধরনের সাজা। যদি আপনি ঘুষ নেন, মিথ্যে কথা বলেন, তার জন্যে সাজা হলো এই। আর এটা হলো আপনি যদি পশু হত্যা করেন, তার জন্যে সাজা হলো এইটা। গাছের ডালে বেঁধে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে পশু হত্যার কর্মফল। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, যতই যাচ্ছি ততই বিস্মিত হয়ে যাচ্ছি জমপুরের দিকে। এই হলো আর এক ধরনের সাজা। এইবার আমরা আস্তে আস্তে পৌঁছে যাব যমরাজের দরবারে। এই হলো যমরাজ। আমরা যমরাজের দরবারে পৌঁছে গেলাম। আরও অনেক মডেল আছে, আপনারা দেখতে পাবেন। এই হলো যমরাজ। পৃথিবীতে পাপ করলে যমরাজ শাস্তি দেয়, আর সেই শাস্তি নিতে হবে যে যেরকম কর্ম করবে। যদি আপনার কর্ম ভালো হয়
তাহলে আপনি ভালো ফল পাবেন। এই হলো আর এক রকমের শাস্তি। তার মাথা টিকি ধরে চোখ ফুটো করে তুলে নিয়েছে। এটা হলো যমরাজের শাস্তি। সে কি পাপ করেছে, সেই পাপের শাস্তি। আমরা এগিয়ে যাচ্ছি আর ততই বিস্মিত হয়ে যাচ্ছি। এটা হলো আত্মহত্যা করলে যমরাজ যে শাস্তি দেয়, সেই হলো শাস্তি, আত্মহত্যার শাস্তি। আমরা যতই এগিয়ে যাচ্ছি ততই বিস্মিত হয়ে যাচ্ছি এই সব যমরাজের শাস্তি দেখে। বন্ধুরা, এই মডেলগুলি তৈরি করেছেন পূর্ব গোপালনগর নিবাসী প্রভাকর মিদ্যা ও তার সদস্যরা। এইবার যে শাস্তি আমরা যাব, স্বামী থাকতে অবৈধ প্রেম করার শাস্তি, সে যে সাংঘাতিক, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন 6:20-25 বাজে। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় শুধু এই রাসমেলায়, কুলপি রাসমেলায়। আর এই আমরা কথা বলতে বলতে চলে এলাম রাধাকৃষ্ণের যুগল মূর্তি। খুব সুন্দর প্যান্ডেল করেছে। রাধাকৃষ্ণটার ছবিটা দেখুন, আপনারা খুব ভালো লাগবে। আর চারিদিকের কারুকার্য দেখুন বন্ধুরা, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। উপরে ঝাড়বাতি। আর ঠাকুরটা কিসের করেছে বলতে পারবে? ঠাকুরটা কিসের করেছে? ঠাকুরটা কিসের করেছে বল? ঠাকুরটা কিসের করেছে? এই যে ঠাকুরটা তৈরি করেছে কিসের মানতে বলো, কিসের? হ্যাঁ, না না, ছই মাদুর ফাদুর হবে, বুঝতে পেরেছিস? খুব সুন্দর ঠাকুর হয়েছে। আর ঠাকুরের পাশে সখীদের দেখুন, খুব সুন্দর। আর ঠাকুরটা যত সম্ভব মনে হয় তৈরি করেছে ছই করে, যেগুলো ছই মাদুর টাদুর বনে যেগুলো, সেগুলো, বা পাশে চেরি ফেরি হলে হতে পারে মাদুরের যে পাতা। তারপরে আছে কৃষ্ণ সুদামা। আমরা ঠাকুর দেখছি আর আশপাশের দোকানগুলো দেখছি, কত রকমের দোকান আছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মকথা। শিয়ালটা পাচ্ছে কি জন্য? শিয়ালটা পথ দেখতে দেখতে নিয়ে যাচ্ছে। আর এই হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হ্যাঁ, ইস্কনের হচ্ছে রাধাকৃষ্ণ, এটা তারাপীঠের মা। আর তার পাশের আছে আমাদের গৌরনীতায়, শ্রী রাধা মাধব, গৌরাঙ্গদেব মহাপ্রভু, পুরীধামের জগন্নাথ। উপচে পড়া ভিড় হয়েছে আজকের 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার। বন্ধুরা, এখানে একটা কিছু না কিছু হচ্ছে বা ঠাকুর আছে। সব আমাদের গোপালনগর নিবাসী প্রভাকর মিদ্যার কারসাজি, সঙ্গে অন্যান্য আছে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি দোলনায় নাড়া খাচ্ছে। এটা আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমরা একটু ঠাকুরকে নাড়া দিয়ে চলে যাচ্ছি। আপনারা আসবেন, খুব সুন্দর করেছে পরিবেশটা এখানে। বন্ধুরা, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি আর কি বাকি আছে। রাস্তার দুই ধারে লাইটিং আর উপচে পড়া মানুষের ভিড়। বন্ধুরা, এই হলো লাস্ট অ্যাক্টিভিটি আমাদের রাসমেলার, ভূতের বাবার শ্রাদ্ধ। আমরা এন্ট্রি করবো এবার ভূতের বাবার শ্রাদ্ধের। প্রথম হলো যমরাজ, ঠাকুর দেখা, আর ভূতের বাবার শ্রাদ্ধ। এই হলো ভূত। এবং এটা কি ভূত? ভূতের বাবার শ্রাদ্ধের অতিথি সব। এটা খুব সুন্দর হয়েছে, একদম জঙ্গলের মধ্যে। এইটা তো আরো ভালো করেছে রে, সাংঘাতিক ব্যাপার করেছে এটা। কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখ, এলেই ভয় লাগবে। ভূতের বাবার শ্রাদ্ধের যেখানে প্যান্ডেল হয়েছে, সেই অনুষ্ঠানে এরা সব ভূতের বাবার শ্রাদ্ধে এসছে, তাই তো?
এটা বুড়ি ভূত আসতেছে। এরা সব ভূতের বাবা সাধ্যের নিমন্ত্রণ অতিথি। ভূতের বাবার সাধ্যে হরে কৃষ্ণ হচ্ছে, সাধ্যের অনুষ্ঠান হরে কৃষ্ণ চলছে ভূতের বাবার সাধ্যে। আর চারিদিকে সব ভূত এসে গিয়েছে। এইখানকার লোকেশন এবং যা মডেল তৈরি করেছে খুব সাংঘাতিক। আর এই ভূতের বাবার সাধ্যে সব খাচ্ছে, হাড্ডি খাচ্ছে, হাড্ডি। আর এই ভূতের বাবার সাধ্যেই পরিবেশন করছে। এই আমাদের এক্সিট পথ। ভূতের বাবার সাধ্যের যে লোকেশন সেটা খুব সুন্দর করেছে, আপনারাও আসবেন, ভালো লাগবে। এটা কুলপি রাসমেলা। আর দেখুন এই পেছনের লোকেশন কি সুন্দর করেছে, আপনারা দেখলেন। আর প্রচণ্ড ভিড় হয়েছে আজকের, উপচে পড়া ভিড় দেখার মতো। আর আমরা যেখানে এখন আছি ভূতের বাবার সাধ্যের অনুষ্ঠানে। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। প্রচুর ভিড় হয়েছে আজ ভূতের বাবার সাধ্যে দেখতে যাবে অনুষ্ঠান। প্রচুর ভিড়, দুই দিকে দুটো লাইন, উপচে পড়া ভিড় মানুষের। মেলায় ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি সব কিছু দেখা শেষ। বাড়ি ফেরার আগে আপনাদের আরও একবার আমাদের রাধাকৃষ্ণের যুগল মূর্তি, যেটা খুব সুন্দর হয়েছে। জানি না কিসে তৈরি করেছে, আমার মনে হয় যেটা মাদুর তৈরি করে এবং ঝেঁতলা তৈরি করে, সেই সব পাতা কাটি দিয়ে তৈরি করেছে। আপনারা দেখুন কত সুন্দর লাগবে। মেলার মধ্যে প্রচুর দোকান বসেছে এবং ভালোই বেচাকেনা হচ্ছে। মেলা সাংঘাতিকভাবে জমে উঠেছে। এদের মধ্যে অন্যতম হলো বড় তিনটে রেস্টুরেন্ট আছে। এই হলো প্রথম রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন কত বড় জায়গা নিয়ে হয়েছে রেস্টুরেন্ট। আর রাস্তার দুই পাশ দিয়ে লোক চলাচল করছে আর মেলার আনন্দ উপভোগ করছে। এই হলো আরেকটি রেস্টুরেন্ট, যার নাম হলো বিশালক্ষী রেস্টুরেন্ট। আরও আছে কয়েকটা রেস্টুরেন্ট। এই সব রেস্টুরেন্টে আপনারা পাবেন চাউমিন, এগরোল এবং নানা রকমের ফাস্টফুড। আপনারা মেলায় এসে এগুলি অবশ্যই ট্রাই করবেন এই সব রেস্টুরেন্টের মধ্য দিয়ে। মেলা থেকে ফেরার পথে আমরা দুজনে আইসক্রিম কিনলাম। মানতে টর্নেডো কিনেছে 50 টাকা করে দাম। শীতকালে টর্নেডো ভালো লাগবে। বন্ধুরা, মেলায় এসে আমরা আইসক্রিম খাচ্ছি এই দুজনে। আজকে ঠান্ডাটা একটু কম আছে, আইসক্রিম খেতে ভালো লাগে, তাই চকলেট আইসক্রিম, টর্নেডো না কি নাম, খাচ্ছি মোটামুটি আইসক্রিম। আমি আর মানতে দুজনে এসছি কুলপি রাসমেলা। আপনারা দেখলেন কত সুন্দর জমপুরি সাজা ঠাকুর, রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আর মেলা মাত্রেই যেখানে মেলা বলে জিনিসটা আছে, সেখানে নাগরদোলা, ডিস্কো ড্যান্সার, চরকি, ট্রেন না থাকলে হয়। তাই আমরা চলে এসেছি একদম সেইখানে। আপনারা দেখুন, মেলা মানেই নাগরদোলা। মেলার অপর নাম নাগরদোলা নয়, কিন্তু নাগরদোলা না হলে মেলা হবে না। আগে ছিল কাঠের নাগরদোলা, এখন ইলেকট্রিকের নাগরদোলা। আর এরপরে আছে ব্রেক ড্যান্স। এই হলো ব্রেক ড্যান্স। এটা আমরা গঙ্গাস্থানের মেলায় গিয়ে চড়বো, নাগরদোলা এখানে চড়বো না, কারণ ট্রেন টাইম হয়ে আসছে 8:30টায় ট্রেন, এখন বাজে 7:10।
আর এই মিকি মাউসের টিকিট 50 টাকা, আর ব্রেক ড্যান্সের 60 টাকা। 6 পাক ঘোরাবে। আর রাখার সময় এখন লোক নেই, তাই ঘুরছে না। আর ভালো লাগলে এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।